আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের আমি এমন একটা রেসিপি করে দেখাবো যে রেসিপিটা অনেকেই খেতে চায় না, কিন্তু এই ভিডিওটা দেখলে সবাই খেতে চাবে। এর জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো সয়াবিন তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারুচিনি আর তেজপাতা। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে লবণ। এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। এখন সবগুলোকে আমি একত্রে নেড়ে চেড়ে নেব। এখন মশলাটাকে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। এগুলোকে আমি নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানোটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেই সবারই অপছন্দের খাবারটা। এটা হচ্ছে মুরগির গিলা, কলিজা। মুরগির গিলাটা আসলে অনেকেই খেতে চায় না। আমার বাসায় আগে কেউ খেত না। এইভাবে রান্না করার পর এখন সবাই অনেক মজা করে খায়। আর হচ্ছে এই গিলার কলিজাটা কেটে দিতে হয়। কেটে দিলে যে এটার ভেতরে রগের ভেতরে যে একটা রগ থাকে লাল, সেই রগটা বের করে দিবেন সবাই। এই যে দেখুন, আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এইরকম রগ। এই রগগুলা বের করে ফেলে দিবেন। এই যে হাত দিয়ে টান দিলে এই রগগুলা বের হয়ে যাবে। আমি সবগুলারই পরিষ্কার করে বের করে নিয়েছি, শুধু আপনাদের দেখানোর জন্য আমি 2-3টার ভেতরে রেখে দিয়েছি। এটা ফেলে এটাকে দিয়ে দিবেন, তাহলে আর সেই মুরগির সেই গন্ধটা আর আসবে না। এখন আমি সবগুলোকে দিয়ে একসাথে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেব। দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা মরিচ। এটাকে আমি ঢেকে দেব। দেখুন ঢাকনাটাকে আমি খুলে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি মাঝখানে আবার একবার এটাকে নেড়ে দিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি পানি ছাড়া চুলার জালের পরিমাণটা একদম লোতে দিয়ে রান্না করলাম। দেখুন এটার কালার কতটা সুন্দর হয়েছে। এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আমি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার মনে হয় যারা এই মুরগির কলিজাটা ভুনা করে খাবে তারা আর গরুর কলিজা খেতে চাবে না। এটা এতটাই মজাদার একটি খাবার। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা গ্লেজি হয়েছে। আশা করি এটা খেতে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।